হাই, তোমার কাছে কতটা দামি জিনিস আছে আর কতটা ভালো ভালো সাজাবার জিনিস আছে সেটা ইম্পর্টেন্ট নয়। তোমার কাছে যা আছে সেটাকে তুমি কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারছো আর কতটা ভালোভাবে মেনটেন করে রাখতে পারছো সেটাই হচ্ছে আসল অর্গানাইজেশন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই নতুন শোকেস আলমারিটা কিভাবে আমি অর্গানাইজ করছি আমার কাছে থাকা অল্প বিস্তর জিনিস দিয়ে। আমার কাছে যে বিশাল দামি দামি আর প্রচুর কালেকশন আছে সেটা কিন্তু একদমই নয়, কিন্তু যা আছে সেগুলোকে আমি খুব যত্নে আর সযত্নে আর সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ডায়েরি। নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানি। গতকাল আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার নতুন শোকেস আলমারিটা আমরা কাস্টমাইজ করে বানিয়েছি। এই ডিজাইনটা আমরা নিজেরা দিয়ে দিয়েছিলাম দোকানে। হাইট, ওয়েট, কতটা কি হবে, কীরকম সিট লাগানো হবে, কীরকম ডিজাইন হবে, লক কীরকম হবে, তার ওয়েট কীরকম হবে, সমস্ত কিছু মেজারমেন্ট আমরা দিয়ে দিয়েছিলাম দোকানে। সেই অনুপাতে ওরা টাকা নিয়ে বানিয়ে দিয়েছিল এবং সন্ধ্যাবেলা ডেলিভারি দেয়। ডেলিভারি দেওয়ার পর আমি শোকেসটাকে সুন্দর করে আগে মুছে নিই ভিজে ন্যাকড়া দিয়ে। নতুন শোকেস বানানো হয়েছে, এখনো রঙের গন্ধ যায়নি শোকেস থেকে। আমি দুর্গাপুরে থাকি আর দুর্গাপুর ব্যানাচিতির একটা দোকান থেকে আমি আমার মোটামুটি সমস্ত নতুন ফার্নিচার ওখান থেকেই নিচ্ছি, কারণ ওরা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটিটা ভালো মেনটেন করে আর ব্যবহার খুব ভালো। আর আমরা যেহেতু 10th ফ্লোরে থাকি, এখান পর্যন্ত ওরা কিন্তু সার্ভিস দেয়, মানে 10th ফ্লোর অবধি ওরা লোক দিয়ে তুলে দেয়। আর যে জিনিসটা পৌঁছে দিচ্ছে ব্যানাচিতি থেকে সদূর আমার ঘর অবধি, সেটার কিন্তু কোনো কষ্ট ওরা নেয় না। তো এই দোকানটা ভীষণ ভালো দোকান আমরা পেয়েছি। তোমরা যারা দুর্গাপুরে আছো তারাও এটাকে দেখতে পারো, আর কোনো কিছু জিনিসপত্র কিনলে কিনতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কালেকশন পেয়ে যাবে। তার সাথে সাথে যদি কিছু কাস্টমাইজ বানাতে চাও, যে কোনো কিছু, টেবিল হোক, চেয়ার হোক, কোনো ওয়ার্ডরোব হোক, যে কোনো কিছু ওরা কিন্তু কাস্টমাইজ বানিয়ে দেয়। তো চলো এবার দেখাই যে কি করে সাজাচ্ছি আলমারিটা। শোকেস আলমারি সাজাবার আগে যখন এটা ডেলিভারি দিল, আমি একটা ভিজে ন্যাকড়া নিয়ে গোটা আলমারিটা ভালো করে মুছলাম, কারণ আলমারিটা নতুন আর মুছে নেওয়ার পর সেটার জন্য রংটা আরো চকচক করছিল, কারণ নিয়ে আসার সঙ্গে সঙ্গে না একটু ধুলোবালি লেগেছিল। একদিনে তো গোটা আলমারিটা সাজানো যায় না, তাই এটা কিন্তু দুদিনের ভিডিও একসাথে মিক্সড করে আমি করে তোমাদের দিচ্ছে। তো প্রথম যেটা দেখলে সেদিন এসছিল ডেলিভারি, সেদিনেই ভালো করে মুছে টুছে রেখে দিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলা চান টান করে মেয়েটা স্কুল থেকে এসছে, তখন মেয়েটা আর আমি দুজন মিলে লেগে পড়েছি আলমারিটা সাজাতে। প্রথমেই কি করলাম, নিউজ পেপার নিয়ে প্রত্যেকটা তাকে তাকে সুন্দরভাবে রেখে দিলাম, কারণ যে কোনো আলমারি বলো, ওয়ার্ডরোব বলো, যে কোনো জিনিসে যদি তুমি নিউজ পেপার দিয়ে রাখো তাহলে কিন্তু ধুলো ময়লা কম পড়ে আর জিনিসটা ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরে অবশ্য চেঞ্জ করে নেওয়া যায়, পরে যখন দেখবে নিউজ পেপারগুলো পুরনো হয়ে গেছে তখন ওগুলো চেঞ্জ করে নিতে পারবে, তাহলে তোমার জিনিসটা কিন্তু ভালো থাকবে। তো প্রত্যেকটা তাকে ইচ অ্যান্ড এভরিওয়ান, ইভেন নিচে যে ড্রয়ারটা রয়েছে সেটাতেও পর্যন্ত আমি নিউজ পেপার সুন্দর করে সেইটার অনুযায়ী, সেইটার মাপ অনুযায়ী ভাঁজ করে প্রত্যেকটাতে পেতে দিয়েছি। আর আমার মেয়ে তো কত এক্সাইটেড, সে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করছে, সে আমাকে প্রত্যেকটা নিউজ পেপার বার করে করে দিচ্ছে, তার জন্য আমার খুব কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেল। দেখো কি সুন্দরভাবে আমি নিউজ পেপারগুলো প্রত্যেকটা তাকে তাকে দিয়ে দিয়েছি। এবার এখানে জিনিসগুলো আমি আস্তে আস্তে সাজাবো। এই কাস্টমাইজ করা আমার শোকেস আলমারিটাতে অনেক স্পেস, মাঝখানটাতে সমস্ত কাঁচের জিনিসগুলো রাখবো, আর ডান হাতে আর বাঁ হাতে দুদিকে জায়গা আছে। বাঁ দিকে যেখানে আয়না লাগানো আছে সেখানে ভেবেছি যে যেগুলো আমার দরকারি জিনিসপত্র, ল্যাপটপের ব্যাগ, এই সমস্তগুলো রাখবো। আর ডান দিকটাতে ঠাকুরের একটা তাক করব, ঠাকুরের জিনিস রাখবো, আর বাকি নিচের দুটো তাকে আমার শীত বস্ত্রগুলো রাখবো। শীত বস্ত্র রাখতে না খুব প্রবলেম হয়, অনেক বেশি জিনিস তো। আর নিচের যে ড্রয়ার আর ইয়েগুলো রয়েছে ওতে আমার হাজবেন্ড মশাইয়ের অনেক দরকারি অফিসের কাজপত্র থাকে, সেগুলো রাখবো। তো এখানেও কিন্তু আমার মেয়ে আমাকে অনেক হেল্প করছে। প্রত্যেকটা কাঁচের জিনিস আমি ধুয়ে টেবিলে রেখে দিয়েছিলাম শোকাবার জন্য, সেগুলো একটা একটা করে সব ও এনে দিল। এবার সেগুলো একটা
একটা একটা করে আমাকে দিল, আমি সব সাজিয়ে রাখলাম। এখন নিচের যে ডকুমেন্টারি ফাইলগুলো আছে আমার হাজব্যান্ডের কাজে লাগে সেইগুলো সমস্ত সাজিয়ে রাখছি। সেগুলো সব ওই ব্যাগে বস্তাতে ভরে রেখেছিলাম আগের আলমারিটা থেকে বার করে, সেগুলো সব একটা একটা করে বার করে করেও আমাকে দিচ্ছে আর আমি সব সাজিয়ে সাজিয়ে রাখছি। মেয়ে বড় হলে অনেক কাজের হেল্প হয়। আমার মেয়ে একটুখানি বড় হয়েছে তাতেই কত হেল্প করছে আমার। সত্যি করে এই সব কাজ করার সময় হাতে হাতে যদি কেউ কাজ এগিয়ে দেয় না, তখন কাজ অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে আমার জুসার মেশিন। এটাকে আমি যত্নে মুড়িয়ে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর আমার শোকেস হয়েছে, সুন্দর করে সাজিয়ে রাখলাম। বার করব, জুস করব, খাবো, আবার সুন্দর করে সাজিয়ে রাখবো। কিছু কিছু জিনিস আছে আমি আগে সাজিয়ে রাখতে পারতাম না জায়গার অভাবে, এরকম করে প্যাকিং করে ভেতরে ঢুকিয়ে রাখতাম। তো এখন বেশ জায়গা হয়েছে, এখন সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো সমস্ত কিছু। তো চলো এবার ওপরটা ভালো করে অর্গানাইজ করা যাক। ওপরটা ভালো করে আগে মুছে নেব। এর ক্ষেত্রেও আমি একটা ভিজে ন্যাকড়া নিয়েছি, মানে শুকনো ন্যাকড়াকে ভিজিয়ে নিয়েছি, পরিষ্কার ন্যাকড়াকে নিয়ে তারপরে ওপরটা ভালো করে মুছে নিচ্ছি। ধুলো ময়লা অনেক থাকে, সেটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে এটাকে একটু শোকাতে দেব। শোকাবার পর এই যে আমার হাতে নিউজ পেপার রয়েছে, নিউজ পেপারটা এটা যেহেতু অনেকটা বড় মাপের, জানো তো চওড়াটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। আমার মানে আমি কত লম্বা, তাতেই আমার হাতটা এদিক ওদিক করে মুছতে হচ্ছে। তো এটা শুকিয়ে গেলে তার উপরে নিউজ পেপারটা ভালোভাবে পেতে নেব। এখানে মোটামুটি আমার 3টে না 4টে নিউজ পেপার লেগেছে ওপরটাতে, মানে একটাতে বা দুটোতে হয়নি গো। এটার এত মানে বড় লম্বা আর কি। তো আমার যতটা স্পেস ছিল সেই অনুযায়ী আমি বানিয়েছি। তোমরা যদি কেউ কাস্টমাইজ করে বানাতে চাও, তোমাদের স্পেস অনুযায়ী মাপ দিয়ে দিলে ওরা বানিয়ে দিতে পারবে। ইভেন সিটটাও তুমি বলে দিতে পারবে যে কোন সিটে কতটা উইথ সিটটার হবে, সেই অনুযায়ী ওরা বানিয়ে দেবে। খুব ভালো দোকানটা। যাই হোক, এবার ওপরটা নিউজ পেপারটা পেতে নিই, তারপরে একটা একটা করে জিনিস সাজিয়ে রাখবো। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিদিন বেসিসে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। নিউজ পেপারগুলো পাতা হয়ে গেছে, এবার ওপরে কি রাখবো দেখো। এই হেলমেট দুটো রাখতে আমার খুব অসুবিধা হতো, কম্পিউটার টেবিলে রাখা হতো, এইগুলো আমি ওপরে সাজিয়ে রাখছি। একটা হচ্ছে তোমার আমার হাজব্যান্ডের, আর একটা হচ্ছে আমার মেয়ের হেলমেট। এই হেলমেটগুলো রাখার ফলে ওই নিউজ পেপারগুলো উড়েও যাবে না। আর নিউজ পেপারগুলো পাতবার সময় একটার সাথে আর একটা লক করে রেখেছি। আর মাঝখানে একটা টেবিল ক্যালেন্ডার রাখলাম। ওই টেবিল ক্যালেন্ডারটা রাখলে ডেটগুলো বা ছুরি টুটিগুলো দেখতে সুবিধা হবে। এরপরে এই দিকের তাকটা গোছাবো। এইগুলোতে আমার শীতবস্ত্রগুলো রাখা আছে, খানিক শীতবস্ত্র। ওই ছোট শোকেসটাতে তো অত জিনিস ধরতো না, যে কটা ধরতো সে কটাই ব্যাগে রাখা আছে। আরও শীতবস্ত্র আছে, সেগুলো আমার বড় আলমারিতে রাখা আছে। আমি ঠিক করেছি যেগুলো শীতবস্ত্র আছে আমার আর আমার হাজবেন্ডের, সেগুলো এখানে ভরে দেবো দুটো তাকে, আর আমার মেয়েরটা বড় আলমারি রাখা থাকবে। তো এরকম করে ম্যানেজ করবো ঠিক করেছি, তাতে অনেকটা স্পেস বেরিয়ে আসবে। যাই হোক, এখন শীতবস্ত্রগুলো সাজিয়ে নিই, তারপরে ওপরের যে তাকটা আছে ওই তাকটাতে ঠাকুরের জিনিসগুলো রাখবো। আমার ঠাকুরের কিছু আলাদা জিনিসপত্র আছে যেগুলো আমি ঠাকুরের পুজোর সময়ই বার করি, অন্য সময় বার করি না। আর সেইগুলো আমি ওখানে সাজিয়ে রাখবো। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো পুজোতেই লাগে, অন্য সময় লাগে না, যেমন ধরো ঘন্টা, পঞ্চপ্রদীপ, এরকম জাতীয় জিনিস। আর আমার ঠাকুরের প্রচুর ধূপের কালেকশন আছে। আমার হাজবেন্ড প্রচুর ধূপ প্রেমী একজন মানুষ, প্রচুর প্রচুর পরিমাণে ধূপ কেনে। তো সেই ধূপগুলো আমি ঠিক করেছি এখানে রেখে দেবো একসাথে। তো যখন যখন যেটা এটা লাগবে বার করে নেবো, আর যখন লাগবে না এখানে রাখা থাকবে, কারণ অনেকটা স্পেস তো। আর দেখবে আমাদের যদি ফ্ল্যাটের ঘরে থাকি তাদের স্পেস নিয়ে একটা আমাদের খুব প্রবলেম হয় জিনিস রাখা নিয়ে। তার জন্য সবাই ওয়ার্ড্রোব করিয়ে নেয়, আর না হলেও ওয়ার্ড্রোব বানায় বা কিনে নিয়ে আসে, যাই হোক একটা করে। কারণ আমাদের এখনকার মডার্ন ঘরে তো আর আগেকার দিনের মতো তাক বা বাঙ্কার এগুলো দেখা যায় না। আগেকার দিনে বাঙ্কার থাকতো, প্রত্যেকটা ঘরে একটা করে তাক দেখা যেত, তাই না?
এসো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই যে কোথায় কি রাখলাম আর সাজিয়ে কেমন লাগছে। এটা হচ্ছে আমার এই কাঁচের জিনিসপত্র সমস্ত কিছু এটার মধ্যে সাজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর করে এর মধ্যে সমস্তটা আছে। চলো খুলে দেখাই। এখানে আমার ডাইনিং সেট রয়েছে, আর একটা আমার ডাইনিং সেট রয়েছে, ডিনার সেট রয়েছে, সেটা এখনো সাজানো হয়নি, সেটা ইয়েতে ডিভানে ঢোকানো আছে, বার করে সাজাতে হবে। এখানে সমস্ত কাঁচের কাপ গ্লাস এগুলো সমস্ত রেখেছি, কিছু ঠাকুরের কালেকশন আছে সেগুলো রেখেছি। এই নিচের তাকটাতে ডিনার সেটগুলো রেখেছি, বাটিগুলো রেখেছি, এক্সট্রা পেন আছে অনেকগুলো, পেনদানি রয়েছে, এই সমস্তগুলো রেখেছি। এই নিচের তাকে বোতল রেখেছি, মেয়েটার পিগি ব্যাংক রয়েছে, কাঁচের ডিশ প্লেট এইসব এক্সট্রা যেগুলো ছিল। নিচেতে কতগুলো বইয়ের কালেকশন আছে, গল্পের, নতুন নতুন টিফিন বক্স, জুসার মেশিন, এই সমস্ত কিছু। তারপরে তোমার জল গরম করা কেটেল, এই সমস্ত কিছুর কালেকশনগুলো সাজিয়ে রেখেছি। ওই যে বললাম আমার কাছে বিশাল হাইফাই বা দামি জিনিস নেই, যেটুকু আছে সেইটুকু আমি সযত্নে সুন্দরভাবে সাজিয়ে রাখাটাই অর্গানাইজেশন বলে মনে করি। আর তোমরাও তাই চেষ্টা করো, যেটা তোমাদের কাছে আছে সেটাতেই খুশি থেকে সেটাকেই সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করো, দেখবে অনেক ভাল লাগবে। আমার তো খুব খুশি লাগছে আজকে। এই বোতলটা আমি অনেক শখ করে কিনেছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার সাজানো গোছানোটা তো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কার কেমন লাগলো জানি না। তো চলো এবারে এই দিকের তাকে কি কি রেখেছি তোমাদেরকে দেখাই। এটা একটা আয়না রাখা আছে। ও হ্যাঁ, এক্সট্রা কালারও ওরা দিয়ে দিয়েছি, যদি কোনো জায়গায় কালার উঠে যায় যাতে কালার করে নিতে পারি, সেটা তখন দেখালাম। এখানে দেখো প্রচুর ফাইলস পত্র আছে হাজব্যান্ড মশাইয়ের হেডফোন, বিভিন্ন ধরনের চার্জার, ওর ফোনের চার্জার, ওর ঘড়ির চার্জার, ওর বিভিন্ন ধরনের চার্জার আছে, সেগুলো রেখেছি। এখানে কিছু এমার্জেন্সি জিনিস আছে সেগুলো রেখেছি। আর নিচে ল্যাপটপ আছে, একটাতে ল্যাপটপ ব্যাগ আছে, ওটাতে ল্যাপটপ আছে, আর দুটো ব্যাগ এমনি রাখা আছে, যেগুলো হাজব্যান্ড মশাইয়ের কাজে লাগে দৈনন্দিন বেসিসে। তো এইগুলো এই তাকের মধ্যে সাজিয়ে রেখেছি। এবার চলো নিচগুলো দেখাই। ও হ্যাঁ, ঠাকুরের তাকটা তো দেখানোই হয়নি, চলো ঠাকুরের তাকটা আগে দেখিয়ে দিই। এই যে দেখো, এই লকটা খুললাম, এই ওপরের তাকটাতে ঠাকুরের সমস্ত বাসনপত্রগুলো সাজিয়ে রেখেছি। দেখেছো, এইগুলো সমস্ত আমার ঠাকুরের জিনিস। আমি সমস্ত প্যাকিং করে রাখতেই বেশি পছন্দ করি, যাতে ধুলো ময়লা না পড়ে, তাই ওরকম করেই রেখেছি। আর এগুলো শীত বস্ত্রগুলো বললাম, সেগুলো এই নিচের তাকে রাখা রয়েছে, এখানে রয়েছে। আর ওই দুটো তাক মিলিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখনো অনেক জায়গা আছে, রাখা যেতেই পারে। যাই হোক, এরপরে এই যে নিচে এখানে একটা ড্রয়ার আছে, এখানে ওই যাবতীয় হাজব্যান্ড মশাইয়ের অনেক ফাইলস পত্র আছে, ওর সমস্ত কাজের অফিসের জিনিসপত্র আছে, সেগুলো রেখে দিয়েছি। ও প্রয়োজন অনুসারে বার করে নিতে পারবে। এই হ্যান্ডেলের ডিজাইনগুলো না আমার হেভি লেগেছে, কি ভালো লাগছে না দেখতে, কি বলবো। যাই হোক, এদিকে একটা রয়েছে, এখানেও ওই হাজব্যান্ড মশাইয়ের সমস্ত কিছু জিনিসপত্র রাখা আছে। তার আছে, এমার্জেন্সি লাইট আছে, কিছু ফাইলস পত্র আছে, এদিকেও তাই ওই ফাইলস পত্র আছে, এই সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। তো এটা হচ্ছে গোটাটা আমি সাজিয়ে রেখেছি, সমস্তটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো? ভাল লাগলো? আমার তো খুব ভাল লেগেছে, আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। তোমাদেরও আশা করি ভাল লেগেছে। ভাল লাগলে কিন্তু কি করতে হবে মনে আছে তো? লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। হাজব্যান্ড মশাই দেখতে এসছে, ও যে ভিডিও চলছে বুঝতে পারেনি, তারপরে বলছে, ও আয়নার দিকে দেখে বলছে ও ভিডিও চলছে। যাই হোক, আজকে এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।